কি রে বাগিনা, তোর সাথে এই বাচ্চাকে? বাচ্চারা তো আমি চিনলাম না। মামা আর বইলো না, সকালে যাওয়ার সময় দেখে গেছি গাছতলা বসে বসে কানতাছে, আসার সময় দেখতাছি কানতাছে, তাই সাথে করে নিয়ে আসলাম। জানা নাই শোনা নাই, রাস্তা পাইয়া নিয়ে আসলি, পরে আবার বিপদে পড়বি না তো? ওরে তো জিজ্ঞেস করলাম তোর বাপ মা কই, ওই তো কিছু বলতে পারতাছে না, তাইলে এখন কি করব? কি আর করার, ওরে তো আর রাস্তা ফালাইয়া রাখতে পারবি না। তোর বউ যদি মাইনা নেয় তাইলে বাড়িতে রাখিয়া দিস। আমি তো সেই কথাই ভাবছি, বাড়িতে গেলে বউ আবার কি যে মনে করে তা তো বুঝতেছি না। এত কিছু বোঝার দরকার নাই। তোর বউ যদি ওরে না রাখতে চায় তাইলে আমার বাড়িতে দিয়াইস, আমি ওরে দেখাশোনা করব। আচ্ছা, আমি আগে ওরে বাড়িতে নিয়ে যাই, তারপর আমার বউ যদি ওরে মান্না না নেয় তাহলে আমি তোমার বাড়িতে নিয়ে আসবো। ঠিক আছে বাগনে, বাড়ি নিয়া ওর আগে খাবার দে, পরে কি হয় আমারে জানাইস। কি গো গিন্নি, মিনিরে দেখতাছি না যে, বল্টুরে কি কিছু খাওয়াইছ? তোমার কি মন খারাপ? না, আমার মন খারাপ না। মিনিরে খাওয়াইয়া দিছি তো, বল্টু ওরার সাথে খেলাধুলা করতেছে। মিনিকে আসলে তোমারে জ্বালা, ওই কেমন প্রকৃতির তা তো কিছু জানি না, ওইরকম সময় দিতেও পারি না, তাই তোমারে জিজ্ঞেস করলাম। মিনি ছোট হলেও খুব বুদ্ধিমতী, এত মিষ্টি করে ডাকে, ওর ডাক শুনলে পরানটা জুড়াইয়া যায়, আর সুযোগ পাইলে আমারে এটা সেটা কইরা দেয়। আলহামদুলিল্লাহ, তোমার কথা শুনা আমি অনেক খুশি হয়েছি। খেয়াল রাখো ওরা যেন ওর সাথে মারামারি না করে। আরে না, সবারে মিষ্টি করে ডাকে তো, তাই সবাই ওরে অনেক আদর করে। ওরা কোনো কিছু খাইলে আগে ওরে খাওয়ায়। তারপরেও তুমি ওর দিকে একটু আলাদা খেয়াল রাখো। ওর বাপ মা কাছে নাই তো, বাপ মার জন্য ওর মনটা দেখে কত ছটফট ছটফট করে, হয়তো আমাদেরকে বুঝাইয়া বলতে পারে না। ঠিক আছে, তুমি টেনশন নিও না, আমি আমার সাধ্য মতো মায়ের আদর দিয়া আগলাইয়া রাখবো, যাতে ওর বাপ মার কথা ওর মনে না পড়ে। শিয়াল ভাই, তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? আমার একটু বলো তো। আমি যে একটা মেয়ে পালতাম, ওর বাপে ওর খোঁজ পাইয়া ওরে নিতে আইছে, সেই জন্য আমার মন খারাপ। এত বছর পর ওর বাপ ফিরে আসলো, তাইলে ওর বাপ বাচ্চা আছে? বাপ মা বাচ্চা আছে ঠিকই, কিন্তু ওরা আমি যেদিন পাইছি সেদিন নাকি ওর বাপ ওর মারে ডিভোর্স দিয়া দিছে, এখন নাকি ঘরে সৎ মা আছে। যে বাপের স্বভাব চরিত্র ভালো না, আবার ঘরে সৎ মা, সেখানে তো মেয়েরে পাঠানো উচিত না। আমিও তো সেই কথাই ভাবছি, মেয়েটা লেখাপড়ায় খুব ভালো, আমার কাছে থাকলে যতক্ষণ পড়তে চা ততটুকু পড়াইতাম, কিন্তু সৎ মা তো ওরে সেভাবে কেয়ার করবো না। তার উপরে আমার বউ তো কান্নাকাটি করে অবস্থা খারাপ। তুমি মেয়ের সাথে কথা বলো, মেয়ে যার কাছে থাকতে চায় তার কাছে থাকবে। মেয়ে আমাদের কাছে থাকতে চায়, ওর বাপেরে দেখলে লুকাইয়া থাকে। যে বাপ তারে মাহারা করছে ওই বাপের মুখ ওই দেখতেও চায় না। এখন তাইলে আমরা কি করব? মেয়ে যদি না যাইতে চায় তাইলে ওরে ফেরত দিবা না? ওর বাপ যদি আরেকবার আসে তাইলে আমারে খবর দিবা। ওর বাপের আমি দৌড়ের উপরে রাখবো, ওরে বুঝাইয়া দিব জন্মদাতা হইলে বাবা হওয়া যায় না, বাবা হইতে যোগ্যতা লাগে, যেটা ওর মাঝে নাই। মেয়ে নিয়ে ভালো থেকো, সমস্যা হইলে আমারে জানাইও। কি ব্যাপার,
তুমি এমনি মুখ গুমরা করে রাখছো কেন? কি হয়েছে তোমার? কি কথা বলো না কেন? তোমার বংশধর যদি তোমারে সর্বহারা কইরা ফেলা, তোমার কাছে তো মুখ খোলা যায় না। সত্যি কথা বললে তো তোমার গায়ে ফুসকা পড়া যায়। বেকার বেকার তোমার কাছে কোনো কিছু বললে কেন সংসারে অশান্তি করব? আমার কও তো। আজারে পেশাল না কইরা কি হয়েছে আমারে বলো। একদিন বলছি, আমার সামনে মুখ গুমরা করে থাকবা না। কে শুনে কার কথা? কথারে কোনো পাত্তাই দেয় না। তোমার মা আমার ব্যাগ থেকে 5,000 টাকা চুরি করে নিয়ে গেছে। সত্যি কথা বললে তো তোমার রাগ হয়, সেই জন্য এতদিন বলি নাই। আমার মা টাকা নিছে আমি বুঝলাম, তাই বলে তুমি আমার মারে সুর বলবা? এটা তো আমি মানব না। খবরদার, আমার মারে নিয়া আর একটা কথাও বলবা না। আজকাল সুরেরে সুর বলা যায় না। আমার টাকা খাইয়া যদি তোমার মা হজম করতে পারে করুক, আমি আর তোমার মারে কিচ্ছু বলবো না। তুমি যে আমার মারে সুর বলছ, এরপরেও কি তুমি ভাবো তোমারে নিয়ে আমি সংসার করব? আমি বাসায় ফিরার আগে তুমি চলে যাইবা। আমি আইসা যেন তোমারে না দেখি। তোমরা আমার সাথে অন্যায় করলা, আর তুমি বলতাছ আমি যেন বাড়ি ছেড়ে চলে যাই। হ, তুমি আর আমার বাড়িতে থাকতে পারবা না। চাইলে তুমি তোমার সন্তান নিয়ে যাইতে পারো। কি গো তনুর মা, আমার ওইসব কি শুনতাছি? তোমার জামাই নাকি তোমারে নিয়ে আর সংসার করব না? হ, যা শুনছ ঠিকই শুনছ। তনুর বাবা 3 দিন ধরে বাড়িতে আসে না। বলছে যতদিন আমি বাবার বাড়ি না যাই ততদিন ওই বাড়িতে ফিরব না। হঠাৎ করে কি এমন হইল যে ডিভোর্স পর্যন্ত চলে গেল? ওর মা আমার ব্যাগ থেকে 5,000 টাকা না বললে নিয়ে গেছে। রাগের মাথায় ওর সাথে ওর মারে সুর বলছি দেখা ওর মাইন্ডে লাগছে। তুমি এত বোকা কেন? তুমি জানো না যে আমার মা বোন যতই অন্যায় করো তাদের নামে কোনো বদনামি করা যায় না? এতদিন আমি জানতাম না, কিন্তু এখন বুঝতে পারলাম শ্বশুরবাড়ির কারোর ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করা যাইব না। খারাপ মন্তব্য করলে সোজা বাপের বাড়ি। এখন তাইলে কি করবা? সত্যি সত্যি তুমি চলে যাইবা? তুমি চলে গেলে তোমার ছেলে মেয়ের কি হইব? ওই 3 দিন ধরে বাড়িতে আসে না। বলছে যতদিন আমি এই বাড়িতে থাকবো ততদিন ওই বাড়ি ফিরব না। তাই ছেলে মেয়ে নিয়া আজকে বাপের বাড়ি চলে যাইব। কি রে সাব্বির, শুনলাম তুই নাকি তোর বউরে বাড়ি থেকে বের করে দিছস। সি সি সি, এই বয়সে কেউ এরকম করে? শুন, কম দুঃখে বউরে বাড়ি ছাড়া করি নাই। আমার মা নাকি ওর ব্যাগ থেকে টাকা চুরি করছে। মা না হয় টাকা নিছে, এর জন্য ওই মারে সুর বলবো? সুর যে বলছে তোর সাথে বলছে নাকি সরাসরি তোর মারে বলছে? মারে সরাসরি বলার সাহস ওর আছে? ওই আমার সাথে আমার মারে সুর বলছে, যেটা আমি মানতে পারি নাই। জামাইয়ের সাথে সুখ দুঃখের কথা না বললে বউ কি রাস্তার গরু ছাগলের সাথে সুখ দুঃখের কথা বলবো? এই একটা কথার জন্য তুই তোর বউ ছাইরা দিবি? সি সি সি, তোরা আমার দুস্থ পরিচয় দিতে ঘৃণা করতেছে। যা করছি খুব ভালো করছি। ওর মতো বউ আমার কোনো দরকার নাই। তুই ছোটোখাটো একটা ব্যাপার নিয়া তুই তোর ছেলে মেয়ে বউরে দূরে সরাইয়া দিছস। তার ফল একদিন তোর বুক করতে হইব। উপরওয়ালা তোরে কোনোদিনও ক্ষমা করব না, কথাটা তুই মনে রাখিস। তুই যত কথাই বলস না কেন, এই বউ নিয়া আমি আর সংসার করব না। এবার তুই যাইতে পারস।
তারপর ছোট্ট একটি ভুলের কারণে সাব্বির তার বউকে চিরদিনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দেয়।